হ্যালো এভরিওয়ান, ঐতিহ্যের সন্ধানে ব্লগ 2 তে আমি আছি এখন লালবাগ কেল্লায়। মুঘল আমলের এই অসমাপ্ত দুর্গ আজও বহন করে শত বছরের ইতিহাস, রহস্য আর স্থাপত্যের সৌন্দর্য। 17শো শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাদা আজম এটি নির্মাণের দায়িত্বে ছিলেন। তবে নানা কারণে এই কেল্লার নির্মাণ কাজ শেষ হয়নি, আর সেই অপূর্ণতাই যেন আজের সবচেয়ে বড় রহস্য। কেল্লার ভেতরে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, দেওয়ানিয়াম, মসজিদ এবং পরিবিবির সমাধি। যে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে পারছেন, এটি সেই সময়কার ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমার পেছনে যে দারুণ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালবাগ কেল্লার মূল আকর্ষণ, যেটি একসময় রাজাদের সভাকক্ষ হিসাবে ব্যবহৃত হতো আর এখন হচ্ছে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন এটি কেল্লার সবচেয়ে আলোচিত অংশ, পরিবিবির সমাধি হিসাবে ধারণা করা হয়। ভাবা যায় 400 বছর আগে বাংলার মাটিতে রাজারা কত লাক্সারিয়াস ভাবে জীবনযাপন করছে। আসলে এটা না ঘুরে দেখলে আমি বুঝতেই পারতাম না। হাম্মামখানা হচ্ছে ফার্সি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে গোসলখানা। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেটার সামনে, যেখানে রাজার পরিবার সহ সবাই এখানে গোসল করত। গোসলখানার পাশে এই কামান রাখার কি সম্পর্ক আমি ঠিক বুঝলাম না। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেন রাখছে এই গোসলখানার পাশে কামান। এছাড়াও রয়েছে 4 পাড় বাঁধানো কত সুন্দর একটা পুকুর, যেটা হচ্ছে অযত্নের কারণে এই অবস্থা হয়ে রয়েছে। এটা হচ্ছে গোপন সুড়ঙ্গ, জানি না কি কাজে ব্যবহৃত হতো, যেটা এখন বন্ধ রয়েছে, যার কারণে দেখতে পারলাম না। লাল ইটের এত সুন্দর কারুকাজ করে তৈরি করা, যার জন্য এটার নাম হয়তো বা লালবাগ কেল্লা। ঘুরতে ঘুরতে পুরো হাঁপায়ে গেছি, তো ফাইনালি ঘোরা শেষ হয়েছে। এখন আপনাদের কাছে লোকেশনটা শেয়ার করি। তো এই জায়গাটার নাম হচ্ছে লালবাগ কেল্লা, যা অবস্থিত পুরন ঢাকার লালবাগ এলাকায়। মাত্র 30 টাকা এন্ট্রি ফি দিয়ে এসে ঘুরে যাবেন। যারা ঐতিহ্য প্রেমী আছেন তাদের অবশ্যই ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। টাটা।